গুয়াহাটির জাজেস ফিল্ডে গত ৬ এপ্রিল সপ্তম অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে ত্রিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টার বরপেটার সাথে শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের ফাইনাল খেলা হয়। এই খেলাতে ত্রিরঙ্গা ক্রিকেট কোচিং সেন্টার বরপেটাকে ১ উইকেটে হারিয়ে এক রোমাঞ্চকর জয় নিয়ে এপিসিসির চ্যাম্পিয়ন হল শিলচরের প্রথম দল ইটখোলা অ্যাথলেটিক ক্লাব। আজ দুপুরে ট্রেনে করে গুয়াহাটি থেকে শিলচরের ইটখোলার দল রেল স্টেশনে পৌঁছানোর পর দলের খেলোয়াড়দেরকে ক্লাবের সদস্য ও অন্যান্যরা উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হয়। পরে শোভাযাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ইটখোলার ক্লাবে গিয়ে শেষ হয়। পরে ক্লাবের সভাপতি রতন সিংহ বক্তব্য রাখেন। কিন্তু কোন স্টেট লেভেল ট্রফি আমার মনে হয় এই প্রথম, এবং আমি মনে করি যে আমার এই ৫০ বছরের ক্লাবের সাথে জড়িত থাকার যে পিরিয়ডটা, এই পিরিয়ডের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো এটা, এবং আমার জীবনও সার্থক হয়ে গেল। এবং এই সার্থকতা এসেছে আজকে এই খেলোয়াড়রা তারা এই সম্মান অর্জন করেছেন ক্লাবের জন্য, এর জন্য আমি গর্বিত। এবং আমাদের ক্লাব তথা পাড়া তথা বরাক ভ্যালি ক্রীড়া যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ আছে সবাই আজকে কৃষক ওনাদের কাছে আমি ওনাদের ধন্যবাদ জানাই, ক্লাবের খেলোয়াড়দের যারা আজকে এই ট্রফি এনে দিয়েছেন। আর আমি বিশেষ করে বলবো এই ক্লাব এই দল গঠন করতে বিশেষভাবে যারা সাহায্য করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের কোচ, তিনি ছিলেন প্রীতম, আজকে নেই এখানে, ওনার কোচিংয়ে আজকে এই ট্রফি লাভ করেছে। এবং খেলোয়াড়রা সবাই ভালো খেলেছে। বিশেষ করে আমি বলবো, আমি তো অভিভূত যে আমার এই পাড়ার ছেলে, একটা ১৪ বছরের ছেলে টুর্নামেন্ট হয়েছে, তারপরে বরাকভ্যালি থেকে আমাদের এই আসাম থেকে যাতে আইপিএল না, ইন্ডিয়া টিমে খেলতে পারে।